বন্ধুরা, আপনারা যদি রোহিত শর্মাকে সেরা ক্যাপ্টেন ও খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা, রোহিত শর্মার মনে ব্যথা ও চোখ ভর্তি জল নিয়ে মুম্বাই দল ছাড়ার কথা বললেন নীতা আম্বানির সঙ্গে। লখনৌর সঙ্গে ম্যাচ হারার পর রোহিত শর্মা নীতা আম্বানির কাছে হাত জোড় করেছিল। নীতা আম্বানি রোহিত শর্মাকে নিয়ে তিনি তার বায়ানে এমন কিছু বলল, শোনার পর পুরো মুম্বাইয়ের ভক্ত সমর্থকরা অবাক হয়ে গিয়েছে। রোহিত শর্মার সঙ্গে কেন দেখা করতে এসেছিল নীতা আম্বানি, এই কারণ সহ ও নীতা আম্বানির মাথা খারাপ করা বায়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তবে তার আগে আপনাদের কি মনে হয়, রোহিত শর্মাকে মুম্বাই দল ছাড়া উচিত নাকি নয়, নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। বন্ধুরা, যেটার ভয় ছিল সেটাই হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স দলকে রোহিত শর্মা অনেক পরিশ্রম করে তাদেরকে 5 বার IPL এর ট্রফি ঘরে তুলতে সাহায্য করেছিল, কিন্তু সেই রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দিয়ে হার্দিক পান্ডিয়াকে নতুন ক্যাপ্টেন বানিয়েছিল 2024 IPL এ। প্রথম বছরেই সর্বপ্রথম IPL থেকে ছিটকে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স দল। আর এবারের IPL এ 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় 6 নম্বরে অবস্থান করছে। 10টা ম্যাচ খেলে তারা মাত্র 4টি ম্যাচ জিতেছে ও 6টি ম্যাচ হেরেছে এই মরশুমে। মুম্বাই দলের প্রাক্তন ক্যাপ্টেন রোহিত শর্মা এবারের IPL এ একটা 100 রান করেছে দলের হয়ে, আর মুম্বাই দলের হয়ে সব থেকে বেশি রানও করেছেন তিনি। কিন্তু তার এই মেহনত কোনো কাজে লাগলো না, কারণ হার্দিক পান্ডিয়ার বাজে ক্যাপ্টেন্সিতে সুপার 4-এ উঠতে পারল না তার মুম্বাই ইন্ডিয়ান্স দল। আজ লখনৌর বিপক্ষে 214 রান তাড়া করতে নেমে রোহিত শর্মা 68 রানের অসাধারণ ইনিংস খেলে গিয়েছিল। তিনি আউট হতেই মুম্বাই দলের আর কোনো ব্যাটসম্যান তেমন কিছু করতে পারেনি। মুম্বাই দলের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া 16 রান করে আউট হয়ে যায়, আর মুম্বাই ইন্ডিয়ান্স দল নিজেদের শেষ ম্যাচটা 18 রানে হেরে যায়। নিজেদের শেষ ম্যাচ হারের কারণে মুম্বাই দলের সকল খেলোয়াড়রা হতাশ হয়ে পড়েছিল। গ্যালারিতে থাকা ভক্ত সমর্থকরা নিজেদের প্রিয় দলের হার দেখে সবাই নিরাশ হয়ে পড়ে। মুম্বাই দলের মালকিন নীতা আম্বানি দলের এমন হার দেখে তিনিও নিজেও অবাক হয়ে যান। তারপর ম্যাচ শেষ হতেই ম্যাচ উইনার রোহিত শর্মার কাছে দৌড়ে ছুটে আসেন তিনি। হার্দিক পান্ডিয়ার এমন পারফরমেন্স নিয়ে রোহিত শর্মার সঙ্গে তাকে কথা বলতে দেখা যায়। তিনি অনেক সময় ধরে রোহিত শর্মার সঙ্গে কথা বলেন, সেখানে উপস্থিত ছিলেন আকাশ আম্বানিও। কথা বলতে বলতে রোহিত শর্মা নীতা আম্বানির কাছে হাত জোড় করে কিছু বলতে চাইলেন। তারা দুজন রোহিত শর্মাকে অনেক বোঝানোর চেষ্টা করছিল, যেটা এখন সোশ্যাল মিডিয়ায় পুরো ভাইরাল হয়ে গিয়েছে। সকলেই মনে করছে নীতা আম্বানি রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে হাঁটানোর পর তাকে কেন এত ভালোবাসেন। এই সব কিছুর খোলাসা করেছেন নীতা আম্বানি। তিনি তার বায়ানে যা বলেছেন তার কথা শোনার পর পুরো IPL জগৎ কেঁপে উঠেছে। তিনি তার বায়ানে বলেছেন, 2024 IPL এর কথা আমাদের মনে থাকবে। আমাদের মনে যে ব্যথা, এটা এত সহজেই যাবে না। আমি হার্দিক পান্ডিয়াকে অনেক ভরসা করে তাকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দিয়েছিলাম। আমি মনে করেছিলাম রোহিত শর্মার থেকে ভালো ক্যাপ্টেন্সি করবে, কিন্তু এমনটা আর হলো না। রোহিত শর্মা এমন ক্যাপ্টেন, তার মতো ক্যাপ্টেন কেউ কোনোদিন হতে পারবে না। আমি ম্যাচ শেষে তার সঙ্গে এটাই বলতে গিয়েছিলাম, ফিউচারের জন্য কি চিন্তা ভাবনা করছো। আমি তাকে 2025 IPL এর ক্যাপ্টেন বানাবো, এটাই নিয়ে তার সঙ্গে কথা বলছিলাম। কিন্তু তার কথা শুনে আমার মনে হলো সে ক্যাপ্টেন আর হবে না। এবারের IPL নিয়ে তার সঙ্গে অনেক কথা বলেছি আমরা। আমি আশা করছি তাকে অবশ্যই ক্যাপ্টেন বানাবো, আর রোহিত শর্মা আবারও মুম্বাই ইন্ডিয়ান্স দলকে চ্যাম্পিয়ন করবে। বন্ধুরা, নীতা আম্বানি আবারও রোহিত শর্মাকে ক্যাপ্টেন করবে, কিন্তু রোহিত শর্মা অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত নয়। তো আপনাদের কি মনে হয়, রোহিত শর্মাকে আবারও মুম্বাই ইন্ডিয়ান্স দলের ক্যাপ্টেন হওয়া উচিত নাকি নয়, নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না।